রাফি, কোনো সমস্যা হয়েছে ন্যারেশন গুলো ফিল আপ করতে? নো স্যার, লাস্ট ক্লাসে ন্যারেশন করতে তো কোনো সমস্যা হয়নি। আচ্ছা, ঠিক আছে। আমরা যেহেতু ওই দিন ইন্ডিভিজুয়াল কয়েকটা রুলস করছিলাম, আজকে আমরা ন্যারেশনের প্যাসেজ টাইপ, আমি তো ওদিন বলে দিয়েছিলাম না তোমাদের যে আজকে প্যাসেজ টাইপের, মানে তোমাদের পরীক্ষা যেভাবে আসবে ওটা হলো প্যাসেজ টাইপের ন্যারেশন আসবে, ইন্ডিভিজুয়াল ন্যারেশন আসবে না, বা একটা থেকে বলবে না যে এভাবে কনভার্ট করো। তোমাদের থাকবে প্যাসেজ টাইপের ন্যারেশন। ঠিক আছে। আজকে একটা ওভারভিউ দেই তোমাদের। সবাই সামনে খাতা রাখো, যেটা দরকার হয় আমি বলবো এটা লিখে নিও। ঠিক আছে, তোমাদের ফার্স্ট, আচ্ছা তোমাদের সবার কি টেন্স ক্লিয়ার আছে? আমরা কি টেন্সটা আগে দেখে নিই, হ্যাঁ। টেন্সটা আমাদের আগে দেখা উচিত। টেন্সটা ক্লিয়ার থাকলে ন্যারেশন তোমার 60-70% ন্যারেশন ক্লিয়ার হয়ে যাবে। টেন্স তোমাদের সবার ক্লিয়ার আছে? জি স্যার। হুম। হুম। তো আমরা টেন্সের একটা শর্ট একটা রিভিউ দেই যাতে সবার মনে পড়ে যায়, যদি কোথাও কোথাও যদি ভুলে যাও। টেন্স দেখো, টেন্সটা কি? আচ্ছা, টেন্স হলো মেইনলি তিন প্রকার, সবাই জানি আমরা। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তিন প্রকার টেন্স আছে। তো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিন প্রকার টেন্সেরই আবার চারটা করে প্রকারভেদ আছে। সবাই জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপরে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্টেরও সেম ভাবে পাস্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস এরকম আছে, ফিউচারও সেম আছে, আমরা সবাই এটা জানি। এরপর টেন্সের, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা সবার কি কোথাও লেখা আছে বা কোথাও যেখান থেকে শিখছিলা? স্ট্রাকচারটা মেইনলি যেভাবে গঠিত হয় এটা হলো, এখানে দেখো আমি বোল্ড করছি। সাবজেক্ট থাকবে ভি ওয়ান বলতে, ভি ওয়ান বলতে বুঝি আমরা কি, ভার্বের ভি ওয়ান বেস মানে ভার্বের বেস ফর্মকে ভি ওয়ান হিসেবে ইন্ডিকেট করা হয়। আর অবজেক্ট, অবজেক্ট থাকে একটা, সাথে এক্সটেনশন থাকে, অবজেক্টের সাথে যেসব যুক্ত থাকে, যেগুলো ওয়ার্ড অথবা যদি কোনো যেসব ওয়ার্ড যুক্ত থাকে তাদের বলা এক্সটেনশন। ঠিক আছে। তো যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো আমরা কি জানি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? Yes, জি স্যার। স্যার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি হি কি সি, বলতো? স্যার, তারপরে হচ্ছে হি, বিভিন্ন সি, মানুষের নাম। কারণ নাম। হ্যাঁ। হ্যাঁ। তারপর হচ্ছে ইট। তারপর দ্যাট বা দি। গুড। তো যদি, আচ্ছা শোন, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যদি আমরা দেখি যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। ঠিক আছে। সেসব ভার্বের সাথে এস, এইচ, এক্স, ও, জেড থাকে, তাদের সাথে সাধারণত ইএস যোগ করা হয়। মানে কত যেসব কয়েকটা সাবজেক্ট থাকে, মনে করো যে কয়েকটা ভার্বের শেষে এস, এইচ, এক্স, ও আছে। যেমন যেমন এটা দেখো, টিচ। এগুলো তোমরা নর্মাল যেরকম করছো, তো এখানে আগে বুঝে যাওয়ার কথা। টিচের সাথে ইএস হয়, শুধু এস হয় না, যেহেতু আমরা শিখছি যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন মিষ্টি রহমান, মিষ্টি রহমান হলো কারো নাম, তাহলে অবশ্যই এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে তাহলে আমার ভার্বের সাথে কি হবে? এস বা ইএস যুক্ত হবে। ঠিক আছে। এস বা ইএস আমরা কিভাবে যুক্ত করব? এই যে টিচ, এখানে একটা ছোট্ট একটা জিনিস দিয়েছে, এস, এস, এইচ, এক্স, ও, বা যদি জেড যদি থাকে তাহলে আমরা ইএস যুক্ত করব। এখন যদি কারো কোনো কনফিউশন মনে হয় যে আমি এস করব বা এস যোগ করব বা নাকি ইএস যোগ করব, তখন আমরা এই রুলসটা ফলো করতে পারি বা এই নিয়মটা ফলো করতে পারি যে এস, এইচ, এক্স, ও অথবা জেড যদি থাকে তাহলে ইএস যুক্ত করতে পারবো আমরা। এরপর দেখো, আহ আরেকটা, আচ্ছা এখানে আর কোনো এক্সাম্পল দেওয়ার নাই।
নরমাল। তাহলে দেখো, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কিভাবে গঠিত হয়? একটা সাবজেক্ট থাকবে, ভার্বের বেস ফর্ম থাকবে, অবজেক্ট থাকবে, এক্সটেনশন থাকবে। এটাই একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, ঠিক আছে? আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস কখন যুক্ত হবে? যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, ঠিক আছে? এইটুকুই এখান থেকে মনে রাখবা। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা, সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে এম ইজ আর, এটাকে কি বলে বলো তো? এম ইজ আর কে কি বলে? অক্সিলারি ভার্ব, না, বি বি ভার্ব। ভার্ব। বি ভার্ব, ইয়েস। এমিজার কে বলে বি ভার্ব, ঠিক আছে? এমিজার কে বলে ভি ভার্ব, তারপরে ভি ফোর অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখানে ভি ফোর বলতে কি বুঝেছে বলো তো? ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি যুক্ত জেরাম। থাকবে। ভার্বের সাথে আইএনজি যুক্ত, আচ্ছা। জিরান্ড আর পার্টিসিপল কিন্তু অন্য একটা জিনিস, ঠিক আছে? সব জিরান্ড পার্টিসিপল কিন্তু এই যে ভি ফোর এইভাবে প্রকাশ করে না, এই টাইপের কিন্তু ভার্বের সাথে যদি ভি ফোর থাকে মেইনলি সবসময় এটার সাথে আইএনজি যুক্ত থাকবে। হ্যাঁ, কিন্তু জিরান্ড বা পার্টিসিপল কিন্তু অনেক ক্ষেত্রে আইএনজি যুক্ত থাকে না। ওইটা অনেক, মানে ওই নিয়মটাকে বলে ব্যতিক্রম ধর্মী নিয়ম, মানে ম্যাক্সিমাম টাইমে আইএনজি যুক্ত হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় না। তো ভি ফোর অর্থ তোমরা বুঝবা যে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, ঠিক আছে? তাহলে দেখো, সাবজেক্ট, বি ভার্ব, ভি ফোর অবজেক্ট, এক্সটেনশন। আচ্ছা, আচ্ছা, কার সাথে এম এম হবে, কার সাথে ইজ হবে, কার সাথে আর হবে, এটা তো তোমরা পারবাই। আশা করি এটা তোমরা পারো। যেমন দের সাথে আর হয়, সাদমানের সাথে অবশ্যই ইজ হবে, আয়ের সাথে এম হবে। হ্যাঁ, বি ভার্বের ইউজ কোথায়, কোন সাবজেক্টের পরে কি হবে, এটা আশা করি তোমরা জানো। তাও যদি কনফিউশন হয় আমাকে জিজ্ঞেস করো, আমি বলে দিব, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি জানলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা স্ট্রাকচারটা কিভাবে হবে? সাবজেক্ট থাকবে, বি ভার্ব থাকবে, স্যার ভার্বের, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার স্ক্রিনটা আমার কেন জানি হল্ট হয়ে আছে স্যার, ওই এখন রুল নাম্বার 1। তোমাদের সব বাকিদের কি সেম হোল্ডে আছে? না স্যার। মুভ করতেছে স্ক্রিন? দেখো তো। জি স্যার। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি আরেকবার জয়েন করো। স্যার ওকে স্যার। রাফি, তুমি, হ্যাঁ, লিভ নিয়ে আরেকবার জয়েন করো। ঠিক হয়েছে রাফি? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখো, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা স্ট্রাকচারটা কি শিখলাম? সাবজেক্ট থাকবে, বি ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে আর এক্সটেনশন থাকবে, ঠিক আছে? এরপর দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট থাকবে, হ্যাভ হ্যাজ কে কোন ভার্ব বলা হয়? টু হ্যাভ, ভার্ব টু হ্যাভ। হ্যাঁ, হ্যাভ হ্যাজ। আর হ্যাড কেও সেম ভাবে ভার্ব টু হ্যাভ হ্যাজ এর সাথেই মানে সিমিলার ভাবে করা হয়। ভার্ব টু হ্যাভ হ্যাজ, ভার্ব টু হ্যাভ হ্যাজ, ঠিক আছে? এটার সাথে ভার্ব ভি থ্রি কি? ভার্বের, স্যার একটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আবার একটু দেখাতে পারবেন? আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখছি যে স্ট্রাকচারটা কিরকম হবে? সাবজেক্ট থাকবে, তারপর বি ভার্ব থাকবে, যে অ্যামিজার হলো বি ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, অবজেক্ট থাকবে আর এক্সটেনশন থাকবে, ঠিক আছে? আর সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর এগুলা প্লেস করব আমরা। সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর প্লেস করব। যেমন যদি সাদমান একটা সিঙ্গুলার একজনকে বোঝায়, তাহলে ইজ হবে। তারপর আয়ের সাথে অবশ্যই এম হবে, দে যেহেতু প্লুরাল, দে সাথে হবে আর, ঠিক আছে না? এই- এইটুকুই, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। রাফি, বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, কিন্তু তাহলে হ্যাঁ হ্যাঁ বলো। স্যার কিছু আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হবে? স্ট্রাকচারটা কিভাবে হবে? সাবজেক্ট থাকবে, হ্যাভ অথবা হ্যাজ থাকবে, ভার্ব থ্রি, ভি থ্রি কোন ফর্ম বলো তো? ভার্বের হচ্ছে পাস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল ফর্ম, গুড। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর অবজেক্ট থাকবে, এক্সটেনশন থাকবে। তো সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ অথবা হ্যাজ প্লেস করব। যেমন শোয়েব, এটা সিঙ্গুলার, শোয়েবের পরে আমরা কি দিব?
হ্যাজ দিব। আর উই হলো প্লুরাল, প্লুরালের পরে আমরা কি দিব, হ্যাভ দিব। এরপরে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে অবজেক্ট প্লাস এক্সটেনশন। এরপর দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠনটা কিভাবে হবে, সাবজেক্ট থাকবে, নাম্বার এবং পার্সন অনুসারে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এরপর অবজেক্ট থাকবে, এক্সটেনশন থাকবে। দেখো নাম্বার, এই যে এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, নাম্বার এবং পার্সন অনুসারে হ্যাভ বিন হ্যাজ বিন বসবে, মানে হ্যাভ বিন আর হ্যাজ বিন আমরা কখন বসাবো, হ্যাভ বিন কখন বসাবো, যখন আমাদের সাবজেক্টটা কি হবে, প্লুরাল হবে। যখন আমাদের সাবজেক্টটা প্লুরাল হবে তখন আমরা কি প্লেস করব, হ্যাভ বিন। আর হ্যাজ বিন আমরা কখন বসাবো, যখন হচ্ছে থার্ড পার্সন থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড নাম্বার। পারসন সিঙ্গুলার নাম্বার। নরমালি সিঙ্গুলার যখন কোনো সাবজেক্ট যখন সিঙ্গুলার বোঝাবে তখন আমরা হ্যাজ বিন প্লেস করব, ঠিক আছে, হ্যাজ বিন কে বসাবো। এরপরে আমার সেম ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব, যেমন রিডিং, তারপর প্লেইং, এরপরে অবজেক্ট প্লাস এক্সটেনশন। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা তাহলে কি, সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন কিভাবে বসবে, ভার্ব, সাবজেক্টটা কি মানে সিঙ্গুলার নাকি প্লুরাল, এর উপর বেস করে আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাবো, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, তারপরে অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে, বুঝতে পারছো? প্রেজেন্ট টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। ওকে, পাস্ট ইনডিফিনিট টেন্সটা দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হচ্ছে, সাবজেক্ট বসবে, ভার্বের টু, ভার্ব টু বলতে কি বোঝায়, ভার্ব টু বলতে ভি টু বলতে কি বোঝায় বলো তো, হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম। ভার্বের কয়টা ফর্ম আছে টোটাল, ভার্বের মোড হচ্ছে আহ তিনটা ফর্ম আছে, তিনটা, হ্যাঁ তিনটা। টোটাল তিনটা, চারটাকে ধরা যায়। হ্যাঁ চারটা ধরা যায়, কিন্তু আমি তোমাকে জাস্ট মানে আমরা এখানে যে রুলস গুলো পড়তেছি, এই রুলস এর জন্য এই যে ভি4 যেটা বলছো, এটাকে আমরা কিভাবে পড়ছি, এটাকে বলছি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, ঠিক আছে, তুমি জি যেটা জিরান্ড অথবা পার্টিসিপল বলছো, ওটা আমি ভার্বের ফর্মের ভিতরে ধরতেছি না, আমরা আপাতত তিনটা ফর্মে ধরতেছি, এটা কি প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল, এই তিনটা। ঠিক আছে, তাহলে ভি2 হলো আমার পাস্ট ফর্ম, ভি2 পাস্ট ফর্ম, অবজেক্ট থাকবে, এক্সটেনশন থাকবে, এই যে যেমন অয়ন, এই যে লিভড, এই যে দেখো ইডি যোগ করছে, এটা হলো পাস্ট ফর্ম। তারপর রোট, রাইট, রোট, রোটে তারপর রাইট, আচ্ছা দাঁড়াও, এখানে তো পেন আনা যাচ্ছে না, ওকে, ওকে, এখানে যে রোডটা আছে, এটা আমরা কি জানি, এটাকে আমরা জানি যে এটা হলো রোটের পাস্ট, রোটের রোটের প্রেজেন্ট ফর্মটা কি হবে, রাইট। ওয়েট, প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপল, অর্থাৎ পিপি দিয়ে দিই আমি। তো রোটের প্রেজেন্ট ফর্মটা হবে রাইট, পাস্ট ফর্মটা হবে রোট, আর পাস্ট পার্টিসিপল ফর্মটা কি হবে, রিটেন, রিটেন। তাহলে বুঝতে পারছো রোট কেন দিছি, রিটেন কেন দেই নাই, এখানে কিন্তু ভি1, ভি2, ভি3 আর ভি4, যেটা একটু আগে আইএনজি যুক্ত করে আমরা পড়ছি, হ্যাঁ, এই ফর্মগুলার ডেফিনিশন জানা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেকে মনে করে পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম সেম, পাস্ট পার্টিসিপল ফর্ম আর পাস্ট ফর্ম কিন্তু সেম না, ঠিক আছে। তো পাস্ট ইনডিফিনিট টেন্সে আমার কি করতে হবে, পাস্ট ফর্ম ইউজ করতে হবে, ভি2 ফর্ম ইউজ করতে হবে, ঠিক আছে। তারপর দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আচ্ছা পাস্ট, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সটা কি, সাবজেক্ট থাকবে, ভার্বের পাস্ট ফর্ম বা ভি2 থাকবে, অবজেক্ট থাকবে, এক্সটেনশন থাকবে। এবার দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে, সাবজেক্ট থাকবে, ওয়াজ ওয়্যার থাকবে, ওয়াজ অথবা ওয়্যার থাকবে, ওয়াজ ওয়্যার আমরা কিভাবে বসাবো, ওয়াজ ওয়্যার বসাবো, আমার সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এটার উপর বেস করে, এরপরে ভি4, এই যে ভি4, এটা অর্থ কি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, অবজেক্ট থাকবে, এক্সটেনশন থাকবে।
যেমন উই আছে, উইর সাথে তাহলে আমরা কি যোগ করব? ওয়াই বসাবো, ওয়ার অবশ্যই ওয়ার বসাবো। মিশু আছে, মিশু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা কি করব? ওয়াজ বসাবো। ঠিক আছে, এরপরে এই যে ভার্বের সাথে আইএনজি, এই ভার্বের সাথে আইএনজি, এরপরে অবজেক্ট, এরপর অবজেক্ট। ওকে, পাস্ট পারফেক্ট দেখো। আহ, কেউ কিছু বলছো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে যে ওই নাউনের সাথে আইএনজি না? প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাঁ পাস্ট পাস্ট পার্টিসিপলের কথা বলছে। স্যার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হ্যাঁ তো হ্যাঁ আছে। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপলের মানে প্রেজেন্ট পার্টিসিপলের অর্থ কি এটা বলতেছো যে? হ্যাঁ আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপলটা হলো, ওয়েট, আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপলের আবার কয়েকটা ফর্ম আছে। প্রেজেন্ট পার্টিসিপল হলো তোমার হবে আহ, কোন একটা কন্টিনিউয়াস টেন্স যেটা হয়। কন্টিনিউয়াস টেন্স বলতে কোন যে মানে চলমান তোমার যে সেন্টেন্সটা, ওই সেন্টেন্স, যেমন আই এম থিঙ্কিং, তারপর নন ফিনিট ক্লজ বোঝায়। ক্লজ, ক্লজ হলো বাক্যাংশ, ঠিক আছে? তো ক্লজ বাক্যাংশ, ওইখানে যখন আই হ্যাভেন, যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দেই। এক্সাম্পলটা কেমন হবে? আহ, আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল মূলত মানে নর্মাল যে জিনিসটা, ওটা প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি যুক্ত হবে। এখন আইএনজি যুক্ত কোথায় কোথায় সাথে? ওইটার জন্য তোমার নন ফিনিট ক্লজ আছে কিছু, ওই নন ফিনিট ক্লজ দিয়ে আমি সুন্দর মতো বুঝাইতে পারতাম, কিন্তু আপাতত বুঝার প্রেজেন্ট পার্টিসিপল নাউনের সাথে না। তুমি কি বললে নাউনের সাথে আইএনজি? হুম নাউনের সাথে সম্ভবত আইএনজি, ওটা ভুল। নাউনের সাথে ঠিক আইএনজি নাকি এটা ঠিক আমি শিওর না, বাট আইএনজি যুক্ত থাকবে প্রেজেন্ট পার্টিসিপলের সাথে। কোনো অ্যাডজেক্টিভ, হ্যাঁ অ্যাডজেক্টিভের সাথে থাকতে পারে, নাউনের সাথে থাকবে না এটা আমি শিওর না, বাট অ্যাডজেক্টিভের সাথে থাকবে, যেহেতু অ্যাডজেক্টিভ নাউনকে স্যার মডিফাই এটা কি করে। ভার্বের সাথে যুক্ত হওয়ার কথা না? মানে প্রেজেন্ট পার্টিসিপল কি ভার্বের সাথে যুক্ত হবে নাকি এটা বলতেছো? আইএনজি, আইএনজি ভার্বের সাথে যুক্ত হওয়ার হ্যাঁ, কথা না? ভার্বের সাথে যুক্ত হবে, ভার্বের সাথে মানে ভার্বের সাথে যে আইএনজি যুক্তটা, আইএনজি যে যুক্ত হয় ওটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। ওকে এখন স্যার। এটা 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 নাউনের সাথে তো যুক্ত হবে না, এটা মানে মেইনলি যুক্ত হয় মাঝে মাঝে অ্যাডজেক্টিভের সাথে। আবার তুমি যে বলছো নাউনের সাথে, যেহেতু অ্যাডজেক্টিভ আবার নাউনকে মডিফাই করে, আমরা জানি যে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। হ্যাঁ, ওইভাবে হয়তো বা তোমার মাথায় আসতে পারে, বাট অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে তখন এটা প্রেজেন্ট মানে ওইটাই প্রেজেন্ট পার্টিসিপল হয়। আবার প্রেজেন্ট পার্টিসিপল মাঝে মাঝে আবার অ্যাডজেক্টিভ হিসেবেও ইউজ হয়। যেমন এ থ্রিলিং স্টোরি, যেমন বললাম, আমি বললাম যে এ থ্রিলিং স্টোরি, থ্রিল, থ্রিলের সাথে কিন্তু আইএনজি যুক্ত করা আছে। হ্যাঁ, কিন্তু থ্রিলিংটা কি হিসেবে ইউজ হয়েছে? স্টোরিকে, স্টোরিকে কি করছে? মডিফাই করছে। এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। তারপর আবার মাঝে মাঝে কন্টিনিউয়াস ভার্বের হিসেবে ইউজ হয়। যেমন একটা দেই এক্সাম্পল, যেমন হ্যাঁ, উই আর পার্টিং। পার্টিং বলতে PARTYING, পার্টিং বলতে ওই যে পার্টি করতেছে আর কি, আমরা পার্টি করতেছি সবাই, এটা বোঝাচ্ছে আর কি। উই আর পার্টিং, এটা কিন্তু আবার প্রেজেন্ট না, সরি, কন্টিনিউয়াস টেন্স ভার্ব হিসেবে ইউজ হয়েছে। বিভিন্ন ফর্মে থাকতে পারে এটা। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। একটু এক মিনিট। আচ্ছা ঠিক আছে, চলো শুরু। এরপরে দেখি কোথায় ছিলাম আমরা। পাস্ট কন্টিনিউয়াস গেল, পাস্ট পারফেক্ট টেন্সে দেখো। হুম, পাস্ট পারফেক্ট টেন্সে দেখো, সাবজেক্টটা কি থাকবে? ওমা, এত করছে কেন? অনেকগুলো গঠন দিয়ে দিছে, মেইনলি আমরা এটা পড়বো। ঠিক আছে, সাবজেক্ট হ্যাড ফর থ্রি। আচ্ছা ঠিক আছে, দেখো, সাবজেক্ট থাকবে, হ্যাড থাকবে, পাস্ট পারফেক্ট টেন্সে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে হ্যাড বসবে। হ্যাডটা কোন ভার্ব বলছিলাম মনে আছে? একটু আগে বলছিলাম, মনে করো তো। স্যার হ্যাঁ, বল- স্যার এই স্যার যে রিপিট করুন প্রশ্ন। আমি বলছিলাম যে হ্যাডটা কোন ভার্ব? হ্যাড, স্যার হ্যাড তো হ্যাঁ পাস্ট পার্ট, পাস্ট পার্টিসিপল।
না না না। স্যার এটা কি হচ্ছে এই ও আচ্ছা, দেখো হেড হচ্ছে হ্যাঁ হ্যাঁ অক্সিলারি বলো অক্সিলারি না ভার্ব আর না হ্যাভ অক্সিলারি ভার্ব এই দেখো আমি বলি am is এর কি ভার্ব টু বি ভার্ব টু am is বি এর কি ভার্ব টু হ্যাভ ভার্ব টু বি হ্যাঁ টু হ্যাভ ভার্ব তো হ্যাভ হ্যাজ অথবা হ্যাড এগুলো কি ভার্ব টু হ্যাভ ভার্ব এগুলো কি ভার্ব বলে টু হ্যাভ ভার্ব টু হ্যাভ ভার্ব গুড মনে রাখবা তো দেখো সাবজেক্ট থাকবে হ্যাড থাকবে ভার্বের ভি থ্রি কোন ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম অবজেক্ট থাকবে এক্সটেনশন এখানে ধরবা যে এক্সটেনশন থাকবে ঠিক আছে এক্সটেনশন এক্সটেনশন থাকবে তো সাবজেক্ট এখানে আবার ওরা কি করছে বিফোর আছে সাবজেক্ট আছে আবার ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট ফর্ম আছে ঠিক আছে ভি টু আছে এটা ওরা এক্সট্রা করে লিখছে এইভাবে যদি মনে করো যে তোমার সেন্টেন্সটা অবজেক্ট পর্যন্ত আছে এরপর আরো কিছু সেন্টেন্স আছে যেটা বা এটা সম্ভবত কোথায় দেয় এটা হলো তোমার কমপ্লিটিং সেন্টেন্স আছে না তোমার এই কমপ্লিটিং সেন্টেন্স আছে তোমাদের তোমাদের সিলেবাসে স্যার আবার কি সেন্টেন্স তো কমপ্লিটিং সেন্টেন্স মানে মনে করো যে এতটুকু সেন্টেন্স দেওয়া আছে এই যে আই হ্যাড টেকেন টি বিফোর নো এতটুকু স্যার পর্যন্ত দেওয়া আছে এইটা এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে তোমাদের এটা ফিল আপ করতে হবে এখন কিভাবে ফিল আপ করবে এখন তোমাদের কি করতে হবে এই যে এটা কোন টেন্সে আছে যেমন আই হ্যাড টেকেন টি বিফোর এই দেখো এই রুলসটা কি সাবজেক্ট হ্যাড ভি3 ফ্রম অবজেক্ট এরপরে কি বিফোর এরপরে কি হবে সাবজেক্টের সাথে ভার্বের পাস্ট ফর্ম হবে তো কমপ্লিটিং সেন্টেন্সে মাঝে মাঝে এই টাইপের সেন্টেন্স গুলো আসে যে এই বিফোর পর্যন্ত দেয় এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে দেয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলে যে কমপ্লিট দ্য সেন্টেন্স ইন ইউর ওন ওয়ার্ডস বা ইন ইউর ওন সেন্টেন্স ঠিক আছে কমপ্লিট দ্য সেন্টেন্স ইন ইউর ওন ওয়ার্ডস এই টাইপের সেন্টেন্স আসে তো ওখানে ফিল আপ করা লাগে মাঝে তো এই দেখো এখানে ওরা গঠনে দিয়েছে সাবজেক্ট থাকবে হ্যাড থাকবে নর্মাল এই পর্যন্ত থাকে এই এক্সটেনশন বিফোর আগে এই পর্যন্ত একটা পাস্ট পারফেক্ট টেন্স হয় ঠিক আছে এই পর্যন্ত একটা নর্মাল পাস্ট পারফেক্ট টেন্স হয় এই যে যেমন আই হ্যাড টেকেন টি এই পর্যন্ত একটা পারফেক্ট টেন্সের মেইন স্ট্রাকচারটা কি সাবজেক্ট থাকবে হ্যাড থাকবে ভার্বের ভি3 ফর্ম থাকবে অবজেক্ট থাকবে এক্সটেনশন থাকবে এটা হলো মেইন একটা ফর্ম আর এইগুলো যে আই রিচ দেয়ার আফটার দে হ্যাড ওয়াচড দ্য ড্রামা এই দেখো আই রিচ দেয়ার আফটার এটা কিন্তু এক সেন্টেন্স আর দে হ্যাড ওয়াচড দ্য ড্রামা এটা আরেকটা এখন বলো তো কোনটা পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে আছে কোনটা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে আছে এই সেন্টেন্সের ভিতরে প্রথমটা আরেকটু ভালোভাবে দেখো আই রিচড দেয়ার আফটার আছে আর এখানে হলো দে হ্যাড ও ওয়াচ স্যার আচ্ছা 2 নম্বরটা আপনি হচ্ছে যে সেকেন্ড লাইনের কথা মানে সেকেন্ড সেন্টেন্সটার কথা বলতেছেন হ্যাঁ আমি এখানে তো দুইটা সেন্টেন্স না এই দেখো আফটার হ্যাঁ দিয়ে কিন্তু দুইটা সেন্টেন্স হ্যাঁ অ্যাড স্যার হয়েছে ওই দ্বিতীয় অংশটা হ্যাঁ 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 মানে এইটা দে হ্যাড ওয়াচড দ্য ড্রামা এটা নাকি আই রিচ দেয়ার আফটার দেয়ার না এটা স্যার হলো দে হ্যাড ওয়াচড অ্যাট দ্য ড্রামা ইয়েস এটা হলো আমার কি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স ওকে এই দেখো সেকেন্ডটা কি এই যে এইটা এই রুলসটা ফলো করছে ওরা সাবজেক্ট ভি2 অবজেক্ট এরপর কি আফটার সাবজেক্ট হ্যাড ভি3 ঠিক আছে এই রুলসটা ওরা ফলো করছে এই জিনিসটা এভাবে কেন করছে আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না এটার নর্মাল একটা রুলস দিয়ে দিলে হতো ওরা হয়তো বা যদি অ্যাড করা থাকে কোনো সেন্টেন্স এটা মানে পাস্ট পারফেক্ট টেন্সের সাথে তখন তোমরা কিভাবে করবা এটার জন্য হয়তো রুলসটা দিছে বাট মেইন রুলসটা হলো এখানে আমি তোমাদের যেটা বুঝিয়ে দিলাম সাবজেক্ট থাকবে হ্যাড থাকবে ভি3 ফর্ম থাকবে আর অবজেক্ট প্লাস এক্সটেনশন এটা হলো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার এরপরে যখন বিফোর থাকলে মানে পাস্ট পারফেক্ট টেন্সের পর যদি বিফোর বসে তাহলে আমরা কি অ্যাড করব সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অ্যাড করতে পারবো এরপর যদি আফটার তো অবশ্যই সেন্টেন্সের আগে বসে বিফোর কখন বসবে তোমার পাস্ট পারফেক্ট যে সেন্টেন্সটা আছে পাস্ট পারফেক্ট সেন্টেন্সের পরে বসবে আফটার বসবে কি পাস্ট পারফেক্ট সেন্টেন্সের আগে তো আগে বসলে আমরা কি করতে পারবো সাবজেক্ট দিতে পারবো সেম ভাবে ভার্বের পাস্ট ফর্ম দিতে পারবো অবজেক্ট দিতে পারবো যেভাবে আমরা এখানে পরে ইউজ করছি এই যে সাবজেক্ট প্লাস ভি2 টা পরে ইউজ করছি এখানে সাবজেক্ট প্লাস ভি2 টা আমরা আগে ইউজ করতে পারবো যদি আফটার থাকে আবার যদি বিফোর থাকে আমাদের পরে ইউজ করতে হবে
মানে শেষে ইউজ করতে হবে, আর যদি আফটার থাকে আমাদের শুরুতে ইউজ করতে হবে। এটা হলো মেইনলি কমপ্লিটিং সেন্টেন্সের আসলে একটা রুলস। ঠিক আছে, কমপ্লিটিং সেন্টেন্সটা যখন আমরা পড়বো তখন এইভাবে আমরা বুঝতে পারবো, বাট এখানে আগে একটু জেনে রাখো তাহলে ভালো হবে। এরপর দেখো নো সুনার একটা আছে, নো সুনার হ্যাড আই গন আউট দেন দ্য রেইন কেম। এটারও আলাদা রুলস আছে, এটা আমরা কমপ্লিটিং সেন্টেন্সে জানতে পারবো। তাহলে আমরা তাহলে কি পাস্ট পারফেক্ট টেন্সটা কিভাবে হবে বলো তো, মানে পাস্ট পারফেক্ট স্ট্রাকচারটা কিভাবে হবে? বলো জি বলো, স্যার। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কিভাবে হবে, কি কি পাস্ট বসবে? পারফেক্ট জি, পাস্ট পারফেক্ট টেন্সের হচ্ছে যে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাড বসবে, তারপরে হচ্ছে যে ভি3, ইয়েস, তারপর অবজেক্ট। আর অবজেক্ট এক্সটেনশন, আর যদি এক্সটেনশন কিছু থাকে এ- অন্যান্য ওগুলো হলো এক্সটেনশন। আচ্ছা এখন বলো হ্যাডটা কোন ভার্ব? হ্যাড হচ্ছে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব। আচ্ছা ভি3 কোন ফর্ম? ভি3 ভি3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল। ওকে গুড। এরপর দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুবই সিম্পল, আগে আমরা প্রেজেন্ট যেভাবে শিখছি সাবজেক্ট থাকবে, ওখানে ছিল হ্যাভ বিন হ্যাজ বিন, এখানে হয়ে যাবে হ্যাড বিন, আর তারপরে ভি4 ফর্ম অবজেক্ট এক্সটেনশন। ঠিক আছে, এখানে যেহেতু একটাই আছে হ্যাড বিন, তাহলে কি সিঙ্গুলারের সাথেও আমার হ্যাড বিন হবে, প্লুরালের সাথেও কি হবে, হ্যাড বিন হবে। এখানে কোনো অপশন নাই, আমাদের হ্যাড বিন ইউজ করতে হবে। ওকে, যেমন আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 days, কিয়াস হ্যাড বিন রিডিং দ্য বুক ফর 2 hours বিফোর দে কেম। ঠিক আছে, ওকে। এখন তাহলে তাহলে পাস্ট পাস্ট গেল, প্রেজেন্ট গেল, পাস্ট গেল, এখন আমরা বলবো ফিউচার টেন্স। ফিউচারে সেম ভাবে ফিউচার ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট সাবজেক্ট দিয়ে দিছে ভুলে, সাবজেক্ট হবে এটা। সাবজেক্টের সাথে শেল অথবা উইল, উইল তুমি যে কোনো কিছু চয়েস করতে পারবা, বাট শোনো, সিঙ্গুলারের সাথে শেল উইলের যে কোনো কিছু, যে কোনো একটাই চয়েস করতে পারবা, বাট যখন তুমি প্লুরাল দিবে তখন উইল দেওয়া ভালো। হ্যাঁ, প্লুরালের সাথে শেল অতটা যায় না, উইল ম্যাক্সিমাম, উইলটাই প্রেফারেবল বেশি। তো প্লুরালের সাথে অবশ্যই উইল দিবা, আর সিঙ্গুলারের সাথে তুমি তোমার চয়েস মতো শেল অথবা উইল দিতে পারো। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ভি1 অবজেক্ট এক্সটেনশন। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা এখানে একটা নোট আছে দেখো, এই লাস্টের দিকে দেখো, শেলের ব্যবহার এখন প্রায় নেই বললেই চলে। ঠিক আছে, ম্যাক্সিমাম টাইম মানুষজন উইলই আসলে ইউজ করে। উইলটাই মেইনলি প্রেফারেবল, মানুষের মুখে মুখে উইল চলে আসে, বা তুমি যখন কোনো অ্যাপ্লিকেশন লেখা হয় তখন উইলই চলে আসে, বা উইল হিসেবে বেশি কনসিডার হয়। ঠিক আছে, এটা তো পার্সোনাল চয়েস, তোমাদের যেটা খুশি দিতে পারো, বাট যখন প্লুরাল হবে অবশ্যই উইল ইউজ করবা। ফিউচার কন্টিনিউয়াস টেন্স দেখো, সাবজেক্ট থাকবে, তারপর আমরা প্রেজেন্টে কি শিখছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলো তো সাবজেক্টের পরে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইয়েস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে হবে এম ইস আর, তারপরে ইয়েস, হচ্ছে যে ভি4। ইয়েস, এরপর অবজেক্ট এক্সটেনশন। গুড। হ্যাঁ, তাহলে এখন দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি হবে, সাবজেক্ট হবে, পরে শেল বি উইল বি হবে, তারপর ভি4 অবজেক্ট এক্সটেনশন। সেম ভাবে যেমন ওলি উইল বি সিঙ্গিং এ সং, উই উইল বি শোয়িং ইট। ওকে, এরপর দেখো ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে কি হবে, আর কিছু না, এগুলো বি এর সাথে পরে শুধু বিটা এইভাবে থাকবে, পরে বি চেঞ্জ হয়ে কি হবে, হ্যাভ হয়ে যাবে। সাবজেক্ট কি হবে, শেল হ্যাভ উইল হ্যাভ, শেল হ্যাভ উইল হ্যাভ, এখানে কিন্তু হ্যাজ হবে না। হ্যাঁ, শেলের সাথেও হ্যাভ হবে, উইলের সাথেও হ্যাভ হবে, যেহেতু শেল ইউজ হয় না সবসময়, ম্যাক্সিমাম টাইমে উইল ইউজ হয়, তো উইল ইউজ করবা। এত প্রেশার দেওয়া লাগবে না, জাস্ট সাবজেক্টের পরে উইল হ্যাভ, ভি3 ফর্ম অবজেক্ট এক্সটেনশন। তো কি হবে, একটা সেন্টেন্স দেখো, আই উইল হ্যাভ মেড টি বিফোর উইল হি উইল কাম অর হি কামস। ওকে, তাহলে কি হচ্ছে, আই উইল হ্যাভ মেড ভার্বের কনফার্ম, মেডটা ভার্বের কনফার্ম বলো তো, মেড ভার্বের কনফার্ম। হ্যালো, হ্যালো। স্যার পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, স্যার পাস্ট। আরেকবার বলবেন, ভুল করে হচ্ছে যে লিফট নিয়ে ফেলছিলাম। আচ্ছা আচ্ছা, আমি বলছিলাম যে মেড ভার্বের কনফার্ম। একজন আনসার দিছে হচ্ছে যে পাস্ট ফর্ম, না। না না পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল হিসেবে ইউজ হচ্ছে, কিন্তু
এত পাস্ট Savitri. হিসেবে ইউজ করা যায়। এটা এটা শোনো, এটা মেড এর পাস্ট ফর্ম কি? আচ্ছা মেড হলো, আচ্ছা ধরলাম যে মেড পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে মেড এর পাস্ট ফর্ম কি? Made. তাহলে পাস্ট ফর্মটা কি হচ্ছে? মেড মেড। আবার পাস্ট পার্টিসিপল ফর্ম কি হচ্ছে তাহলে? Made. মেড। দুইটা কিন্তু সেমই হচ্ছে। তাহলে হ্যাঁ। মেড যদি পার্টিকুলার কোয়েশ্চেন করা হয়, ধরো সাপোজ একজন কোয়েশ্চেন করছে যে এইটুকু বাদ জাস্ট শুধু মেড আছে আর কিচ্ছু নাই, তো জিজ্ঞেস করলো যে এটা মেড কোন ফর্ম? তোমরা যদি বলো এটা পাস্ট তাহলে ফর্ম past form. তাহলেও হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে রাইট, ও ঠিক আচ্ছা। আছে। বাট যখন এই রুলসটা থাকবে, এইটুকু সেন্টেন্স দিয়ে দিবে তোমাদের, Shall have এই বা সব- will have থাকলে হ্যাঁ, তখন কিন্তু শেল হ্যাভ বা আই শেল হ্যাভ আর উইল হ্যাভ এর পরে অবশ্যই কি হবে? ভার্বের V3. V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তখন কিন্তু মেড পাস্ট ফর্ম বললে আর রাইট হবে না, ঠিক আছে। তখন কিন্তু মেডটা হবে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। সো বি কেয়ারফুল উইথ দ্য রুলস, ওকে। আচ্ছা, এরপর দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসটা কি? সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে শেল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন, এরপরে V4 অবজেক্ট এক্সটেনশন। ওকে, আই শেল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ আনটিল ইউ উইল কাম, অর্থাৎ অর ইউ কাম। নাসরিন উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স। ওকে, তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের রুলসটা কি? সাবজেক্ট হবে, শেল হ্যাভ বিন হবে, উইল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন প্লাস V4 অবজেক্ট এক্সটেনশন। এটা আমাদের পুরো টেন্সের একটা ওভারভিউ। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো প্রবলেম? কোথাও কোনো কনফিউশন? না স্যার। সবার ঠিক আছে? অল ওকে? ওকে, তাহলে ন্যারেশন আজকের এটুকু করলে আশা করি আমাদের ন্যারেশন কমপ্লিট হয়ে যাবে। দেখো ন্যারেশনের রুলসটা কি, ন্যারেশন কি ওটা তো ওই দিন পড়াইছিলাম আমরা। রুলসটা দেখো, ন্যারেশনে মেইনলি কি করে? চেঞ্জ অফ সেন্টেন্স, সেন্টেন্সের চেঞ্জ হয়, এরপরে চেঞ্জ অফ প্লেস, চেঞ্জ অফ টেন্স হয়, চেঞ্জ অফ প্লেস এন্ড টাইম, তারপর চেঞ্জ অফ পার্সনের চেঞ্জ হয়, তারপর কনজাংশনের চেঞ্জ হয়, আর রিপোর্টিং ভার্বে চেঞ্জ হয়। ওইদিন আমরা রিপোর্টিং ভার্ব কি, রিপোর্টের স্পিচ কি সব পড়াইছিলাম, আশা করি মনে আছে, সবার মনে আছে। জি স্যার। ওকে, রুল নাম্বার 1 দেখো, ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ দ্য প্রেজেন্ট টেন্স দেয়ার ইজ নো চেঞ্জ। আচ্ছা, এগুলো তো আমরা পড়ছিলাম, আমরা ওইদিন দেখি ওই এটাতে দেখি যে কি কি পড়ছিলাম। এই চারটা সবাই পড়ছিলা? যে এই চার্টে প্রেজেন্ট ইনডিফিনিট হলে যে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস জি টেন্স স্যার। হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সবার মনে আছে? সবাই পড়ছিলা এটা? আমরা ইম্পারেটিভ টেন্স সেন্টেন্স পর্যন্ত পড়ছিলাম না? স্যার ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে। হ্যাঁ, ইম্পারেটিভ সরি, আমরা পড়ছিলাম এই তো চেঞ্জেস অফ টেন্সেস, এখান থেকে পড়ছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে পড়ছিলাম। ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে আজকে স্টার্ট হবে, স্টার্টের কথা ছিল তাই না? দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে মেনলি তোমরা তো জানো ইন্টারোগেটিভ সেন্টেন্স কেমন হয়, প্রশ্নবোধক কোশ্চেন, প্রশ্নবোধক আর কি সেন্টেন্স, যে বাক্যগুলো ওগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তো ডিরেক্ট যেভাবে স্পিচটা হয়, ডিরেক্ট স্পিচ যেভাবে থাকে, জাহেদ সেইস টু মি, হ্যাজ ইউর হেলথ ব্রোকেন ডাউন বিকজ অফ হার্ড লিভ।
হার্ড লেবার। হ্যাঁ, ইন্টারগেটিভ সেন্টেন্স যখন থাকবে তখন আমরা কিভাবে আসলে ইনডিরেক্ট সেন্টেন্স করবো, এটা ইনডিরেক্ট সেন্টেন্সে চেঞ্জ করবো, এটা একটা সিম্পল রুলস হলো ফার্স্টেই দেখো হ্যাজ ইউ হেল্প, এই যে ইন্টারগেটিভ যে সেন্টেন্সটা আছে এটা ফার্স্টে আমরা আলাদা করে ফেলবো। আলাদা করার পরে ওয়েট আমি এটা ওপেন করি। হুম, আচ্ছা, ইন্টারগেটিভ সেন্টেন্সে একটা এটা নরমাল একটা রুলস, সহজ একটা পদ্ধতি হলো ফার্স্টেই আমরা যে এই যে তোমার যে এটাকে কি বলে বলো তো, এই যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা বলো তো, এটাকে কি বলে? ওই দিন পড়েছিলাম আমি যেটুকু মার্ক করছি, এই মার্ক করা জায়গাটুকু কি বলে? হচ্ছে রিপোর্টের স্পিচ। রিপোর্টেড মানে স্পিচ। গুড, সবার মনে আছে এটাকে রিপোর্টেড স্পিচ বলে যে? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে রিপোর্টেড স্পিচটাকে আমরা কি করব, ফার্স্টে আলাদা করে ফেলবো। আলাদা করে এটা কি করতে হবে, এটা যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স আছে এটাকে আমরা কি করব, অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে কি করতে, আচ্ছা এটা কি শিখেছিলাম, আমার মনে হচ্ছে আমি এটা শিখেছিলাম। আমি, তোমার কি মনে আছে রাফি? তোমাদের কারো কি মনে আছে? আমার তো মনে হচ্ছে আমি এটা শিখেছিলাম যে ফার্স্টেই এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাঁ, করতে হবে। আপনি হচ্ছে অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ হচ্ছে শিখাইছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে হচ্ছে এই যে এইটাই তো শিখেছিলাম, হ্যাজ ইউ, এটা ফার্স্টে আজকে কি করতে। ইম্পারেটিভ শেখানোর কথা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, তাহলে এটা কি মনে আছে? এটা আচ্ছা বলো, তাহলে বলো তো আমাকে, বলো এটা কি করা যাবে, কি করতে করবে তোমরা? হচ্ছে প্রথমে এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসতে হবে। নিয়ে আসতে হবে, এরপরে ইউরকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ইউরকে চেঞ্জ করে দিলেই মেইন হয়ে ইউর যাবে। যেমন ইউর মি হয়ে যাবে। যেহেতু যেহেতু জাহেদ সেইস টু মি, আমাকে যেহেতু বলছে তাহলে ইউরটা কি হবে, আমাকে ইন্ডিকেট করছে, তাহলে কি হবে, এই যে ইফ মাই হয়ে যাবে। হ্যাঁ, মাই হয়ে যাবে, মাই হেলথ হ্যাজ ব্রোকেন ডাউন বিকজ অফ হার্ড লেবার। তাহলে তো ইন্টিগ্রেটিভ আশা করি তোমরা পারবা। আমরা ইম্পারেটিভের দিকে যাই। ইম্পারেটিভ সেন্টেন্স গুলো কি, দোষ গুণ আদেশ উপদেশ, এগুলোকে বোঝায়। দোষ গুণ বলতে আদেশ উপদেশ, তারপরে অ্যাডভাইস, রিকোয়েস্ট, তারপর আর কি কি আছে দেখো, অর্ডার, কমান্ড, বেগ, এন্ট্রেটেড, প্রহিবিটেড। হ্যাঁ, এগুলো থাকলে কিভাবে হবে, এগুলো থাকলে দেখো কিভাবে, ফাদার সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স, মানে এখনই বাসায় ফিরে যাও বা বাসায় চলে যাও। ফাদার সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স, ফাদার কি করছে আমাকে, বাবা তো আমাকে কখনো বলবে, আমাকে কখনো এসে বলবে, এই কি বলে, আহ আমাকে তো রিকোয়েস্ট করবে না যে বাবা তুমি বাসায় চলে যাও, রিকোয়েস্ট তো করবে। বাবা কি করবে, আমাকে অবশ্যই অর্ডার করবে। বাবা আমাকে অর্ডার করে বলবে যে এখনই বাসায় যাও, সন্ধ্যা হয়ে গেছে, এখনই বাসায় চলে যাও। হ্যাঁ, বাবা অবশ্যই অর্ডার করবে। তাহলে কি, ফাদার অর্ডার মি টু গো হোম অ্যাট ওয়ান্স। সেম ভাবে কিছু এটাতে তেমন কোনো চেঞ্জ হবে না, জাস্ট মিটা আগে হয়ে যাবে, পরটা টু হয়ে যাবে। যেমন এখানে দেখো আরেকটা দেখো, দ্য ক্যাপ্টেন সেইড টু দ্য ফোর্স ফলো মি। তাহলে কি করছে ক্যাপ্টেন, কি করছে, কমান্ড দিছে। ক্যাপ্টেন কি, কমান্ড বা অর্ডার, এখানে দুইটাই ইউজ করতে পারবো আমরা, কমান্ডেড বা অর্ডার ইউজ করতে পারবো। ঠিক আছে, এই যে কি কি আমরা ইউজ করতে পারবো দেখো, এখানে রিপোর্টেড স্পিচটি যদি আদেশ বুঝায়, যদি বুঝিয়ে আমরা যে আদেশ করতেছে, তাহলে কি সেই টু এর পরিবর্তে অর্ডার অথবা কমান্ড বসে। উপদেশ বুঝায় তাহলে অ্যাডভাইস, যদি উপদেশ, যখন উপদেশ বুঝাবে, যেমন এই যে দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডো নট জাজ এ থিং বাই ইটস অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, কোনো কিছুর বাহ্যিক অবস্থা দেখে বা কোনো কিছু অবস্থা বাহ্যিক অবস্থা দেখে ওটাকে, ওই জিনিসটাকে জাজ করো না। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, যেরকম একটা প্রভাব আছে, ওই টাইপের একটা প্রভাব। তো এটা কি, এটা একটা অ্যাডভাইস বা উপদেশ। এই টাইপের সাইন যখন, তখন এই দেখো অ্যাডভাইস থাকলে তখন অনুরোধ, তখন রিকোয়েস্ট হবে, সবিনয় অনুরোধ বোঝালে, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট হবে, সবিনয় অনুরোধ বোঝালে বেগ হবে, এন্ট্রিট হবে। বেগই দিও, বেগ ভালো মনে থাকে, এন্ট্রিটা তো মনে থাকে না, যেহেতু বেগই যেটা ভালো, তোমার যেটা সবচেয়ে ভালো মনে থাকবে ওইটাই মনে রাখবা। নিষেধ যদি বুঝে তাহলে প্রহিবিট অথবা ফরবিট। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে হলে সেইড টু এর পরিবর্তে, মানে পাস্ট টেন্স হলে জাস্ট অর্ডারের পরিবর্তে অর্ডার্ড হবে, কমান্ডের পরিবর্তে কমান্ডেড হবে। উপরে যেগুলো অ্যাডভাইজের পরিবর্তে কি হবে, অ্যাডভাইজড হবে, রিকোয়েস্ট হবে, রিকোয়েস্টের জায়গায় রিকোয়েস্টেড হবে। হ্যাঁ, এইভাবে চেঞ্জ হবে। দেখো তাহলে, দ্য ক্যাপ্টেন সেইড টু দ্য ফোর্স ফলো মি, ক্যাপ্টেন কি করছে, অবশ্যই অর্ডার দিছে, না হলে কমান্ড করছে। হ্যাঁ, ক্যাপ্টেন অর্ডার দিছে, কমান্ড করছে, দুইটা যে কোনো একটাই দিতে পারো, যে দ্য ক্যাপ্টেন কমান্ডেড দ্য ফোর্স টু কমান্ডেড দ্য ফোর্স টু ফলো মি। এখানে কি হয়েছে, এই যে টুটা আছে,
দাঁড়াও। স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমাদের এখানে প্রচুর হচ্ছে বৃষ্টি হচ্ছে আর সাথে বজ্রপাত, তো স্যার আমি কি লিফট নিতে পারি? ও আচ্ছা আচ্ছা, একটু একটু ওয়েট। হ্যাঁ তুমি লিভ নিতে পারো, তুমি লিভ নিতে পারো। নেক্সট দিন ক্লাস রেকর্ড আছে, তুমি ওখান থেকে ইউটিউব থেকে দেখে নিও। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার এখানে একই সমস্যা। কি বৃষ্টি হচ্ছে? অনেক জি স্যার। অনেক বেশি বৃষ্টি হচ্ছে। আচ্ছা যদি বেশি সমস্যা মনে হয় তুমিও লিভ নিতে পারো, কেন বজ্রপাতের সময় যে আচ্ছা ওয়াইফাই ওয়াইফাই থাকলে। হ্যাঁ শোনা যাচ্ছে না তোমাকে রাজ। স্যার সমস্যা না হলে থাকবে। হ্যাঁ সমস্যা যদি না হয় তাহলে থাকতে পারো, আর ওয়াইফাই চলে গেলে সমস্যা না, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিছি, সমস্যা অ্যাটেন্ডেন্স দিয়ে দিব তোমাদের যারা ক্লাস করছো। আর রাফি তোমার কোনো সমস্যা হচ্ছে? নো স্যার, আমি তো অ্যাকচুয়ালি ঢাকায় তেমন বৃষ্টি হচ্ছে না এই মুহূর্তে। আচ্ছা ঠিক আছে। হুম দেখো, দ্য ক্যাপ্টেন সেইড টু মি টু ফোর্স ফলো মি, এই জায়গায় আমরা কিভাবে যখন এটা কোন সেন্টেন্স, দ্য ক্যাপ্টেন সেইড টু মি, এটা হলো ইম্পারেটিভ। ইম্পারেটিভ ক্যাপ্টেন কমান্ডেড। হ্যাঁ ক্যাপ্টেন ইম্পারেটিভ। দেখো এই দেখো আমরা যে আগের যেগুলো শিখছিলাম এখানে আমরা কি দিছি, আস্কড মি দিছি, সেইডের জায়গায় কি যে আস্কড মি দিছি, তারপরে আর কি কি ইউজ করছি, যে সেইডের জায়গায় টোল্ড ইউজ করছি, টোল্ড মি দ্যাট, তারপরে এখানে দ্যাট ইউজ করছি, তারপরে আস্কড মি, এখানেও ইফ, এখানে কি ইউজ করছি, ইন্টারোগেটিভের জায়গায় ইফ ইউজ করছি। দেখো এই সবগুলো ইন্টারোগেটিভ আমরা কি ইফ ইউজ করছি, আর যেগুলো নর্মাল সেন্টেন্স সেগুলোতে আমরা কি ইউজ করছি, দ্যাট ইউজ করছি, টোল্ড মি দ্যাট। আর এখানে ইউজ করছি দ্যাটের জায়গায় কি ইফ ইউজ করছি। আর এখানে আমরা কি ইউজ করতেছি দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সে জাস্ট কোথায় আছি, এই তো ক্যাপ্টেন, দ্য কমান্ডেড দ্য ফোর্স, এখানে দ্য ক্যাপ্টেন কি, ক্যাপ্টেন কমান্ডেড, এখানে কি ইফ ও ইউজ করিনি আমরা, দ্যাট ও ইউজ করিনি আমরা, কি ইউজ করছি, সেইডের জায়গায় কমান্ডেড ইউজ করছি। ঠিক আছে, কমান্ডেড দ্য ফোর্স টু ফলো, কি হবে, হিম হবে, ফলো হিম, দ্য ক্যাপ্টেন কমান্ডেড দ্য ফোর্স টু ফলো হিম। ফলো কি হবে বলো তো? কোনটা? এই যে এখন যে লাস্টের যতটুকু বাকি আছে, দ্য ক্যাপ্টেন কমান্ডেড দ্য ফোর্স টু ফলো ফলো হিম। হিম, গুড। মিয়ের জায়গায় কি হবে, হিম হবে। ওয়েট সরি। ওকে এরপর দেখো দ্য বয়, আচ্ছা একটু তোমরা, দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট ডো নট জাজ এ থিং বাই ইটস অ্যাপিয়ারেন্স, তাহলে অবশ্যই এটা কি, টিচার অবশ্যই অ্যাডভাইস করে, তাহলে কি হবে, অ্যাডভাইস দ্য স্টুডেন্ট টু নট এ টু স্টুডেন্ট নট টু জাজ এ বুক, নট টু জাজ এ বুক না সরি, নট টু জাজ এ থিং বাই ইটস অ্যাপিয়ারেন্স। সেম ভাবে চৈতি সেইড টু মি ডো নট মেক মি অ্যালোন, আমাকে একা করে দিও না। তো চৈতি আমাকে কি বলছে, চৈতি এখানে কি করতেছে, অনুনয়, অনুনয় বা অনুনয় করতেছে, যেমন ওরা এখানে দিছে ফরবেট, ফরবেট দিছে, আর কি ইউজ করা যায়, ওয়েট দেখি, বেগ, বেগ ইউজ করতে পারো। হ্যাঁ বেগ ইউজ করতে পারো, যদি ফরবেট মনে না থাকে এখানে বেগ ইউজ করে, যখন কেউ কোনো কিছু কেউ আমার কাছে চাচ্ছে বা মনে করো অনুনয় এই টাইপের, যখন তোমার কথা বোঝাবে যে অনুনয় আমার কাছে আকুতি মিনতি করতেছে, তখন আমরা বেগ ইউজ করতে পারবো, ফরওয়ার্ডের জায়গায় বেগ ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। চৈতি বেগ মি টু নট। মেক হার, টু নট হবে কিন্তু, এখানে কিন্তু একটা নট হবে। নট টু মেক হার। হ্যাঁ বেগ মি নট টু, এখানে একটা নট হবে, ওরা নট কেন দেয়নি ভুলে হয়তো দেয় নাই, কিন্তু এখানে একটা নট হবে। যদি ফরবেড মি বা যদি বেগ মি নট টু মেক হার অ্যালোন, গুড। এরপরে দেখো দ্য বয় সেই টু দ্য হোম মেকার প্লিজ গিভ মি সাম রাইস, আমাকে এখানে কি যাচ্ছে,
হোল্ড 1 মিনিট, একটা কল আসছে আমার, একটু অ্যাটেন্ড করে নিই আমি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? হ্যাঁ, জ্বর ভালো হয়েছে। হ্যাঁ। আচ্ছা, ঠিক ঠিক আছে। হ্যাঁ, ক্লাস শুরু হবে, আবার ল্যাব পরীক্ষা আছে যে, ল্যাব পরীক্ষা শুরু হবে। আচ্ছা, ঠিক আছে বাবা। ওই যাওয়ার আগে তোমাকে বলবো, দেরি আছে, আগামী মাসের 8-9 তারিখ। আচ্ছা, ঠিক আছে বাবা। আচ্ছা, ঠিক আছে বাবা। আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কোথায় ছিলাম? এই তো, নীলা said to me, please do not disappoint me. তো এটা কি হতে পারে? এটা কি এখানে ওরা ইউজ করছে entreated me। শুনতে পাচ্ছ আমার কথা? ইয়েস স্যার। ওকে, এই রিকোয়েস্টটা entreated বলে me, এখানে এখানে রিকোয়েস্ট দিতে পারি আমরা। হ্যাঁ, হ্যাঁ, রিকোয়েস্ট দিতে পারি। entreated এর জায়গায় আমরা রিকোয়েস্ট দিতে পারি যে প্লিজ ডু নট, যে এই যে প্লিজ যখন থাকবে তখন রিকোয়েস্ট দিব, ঠিক আছে? যখন প্লিজ থাকবে, অনুনয় বিনয় যখন প্লিজ থাকবে দেখবে, তখন আমরা কি দিব? রিকোয়েস্ট দিতে পারবো, ঠিক আছে? ইয়েস স্যার। এই যে এখানেও কিন্তু রিকোয়েস্ট ইউজ করছে, এখানে এমনি এত কঠিন করতেছে। এটা এটা দিবা, এই যে প্লিজ গিভ মি, এটাই পড়াচ্ছিলাম তো মেবি। দ্য বয় সেড টু দ্য হোম মেকার, প্লিজ গিভ মি সাম রাইস, দ্য বয় রিকোয়েস্টেড দ্য হোম মেকার টু গিভ হিম সাম রাইস। সেম ভাবে এটাও দা নীলা রিকোয়েস্টেড মি নট টু ডিসঅ্যাপয়েন্ট হার। ওকে, দেখো রিপোর্টের স্পিচে যদি লেটাস দিয়ে শুরু হয়, রিপোর্টিং ভার্ব সে টু এর পরিবর্তে প্রপোজ, সাজেস্ট টু, রিপোর্টিং। আচ্ছা, 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 ঠিক আছে। যদি লেটাস দিয়ে শুরু হয় তাহলে আমরা কি দিব? দেখো, যদি লেটাস দিয়ে সেন্টেন্স শুরু হয় তাহলে কি হবে? প্রপোজ, কি হবে? সে টু এর পরিবর্তে সে অথবা সে টু যদি থাকে, সেই, এই যে সেই টু আছে, এটার পরিবর্তে কি দিব? প্রপোজড, স্যার, প্রপোজ। হ্যাঁ, বলো। এক্সাম্পল 2টা কি ঠিক আছে স্যার? এটার এক্সাম্পল টু। ইয়েস স্যার। প্রপোজ টু মি দ্যাট, তারপর দে হয়ে গেল যে। ওয়েট, দেখতেছি আমি। আগে এখান থেকে দাঁড়াও, এখান থেকে দেখে যাই, তারপরে ওখানে দেখতে পাবো। দেখো, এখানে কি হবে? প্রপোজ, সাজেস্ট টু, প্রপোজ অথবা সাজেস্ট টু এই হবে। আর যদি পাস্ট থাকে তাহলে কি হবে? প্রপোজড অথবা সাজেস্টেড টু, সাজেস্টেড টু থাকবে, ঠিক আছে? প্রপোজ টু অথবা সাজেস্টেড টু থাকবে। আর তারপরে দ্যাট, শুড অথবা উড বসবে। তো দেখি, সাথী সেড টু মি লেটাস বিকাম ইনডিফারেন্ট। হ্যাঁ, সাথী প্রপোজ টু মি দ্যাট উই শুড বিকাম indifferent. Shati said to A Rahman, said to A Rahman. Acha. Let us become indifferent. Shati proposed to me that they should become indifferent. স্যার সেটাই তো, দে এখানে বা ইন্ডিফারেন্ট। এখানে কোথাও এখানে হয়, এই দেখো, এখানে যেহেতু টু মি দিছে, তাহলে ইয়েস স্যার। এখানে মি হবে, হয়তোবা এখানে মি ইয়েস হবে। স্যার। যদি এখানে মি হয় তাহলে এই মি ঠিক আছে, আর এখানে কি হবে? উই হবে। উই। বাট ইয়েস স্যার। যদি এখানে যেরকম সাথী সেই টু এ রহমান, এখানে হয়তো একটা অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি থাকবে, বা একটা ফুলস্টপ থাকবে, এ রহমান। মনে করো যে এটা একজনের নাম দিয়েছে, সাথী সেই টু রহমান, লেটাস বিকাম ইন্ডিপেন্ডেন্ট, তখন কি হবে? সাথী প্রপোজড, প্রপোজ টু রহমান প্রপোজ টু রহমান, দ্যাট দে শুড বিকাম। প্রপোজ টু রহমান দ্যাট দে শুড। হ্যাঁ, তখন কিন্তু এখানে হবে রহমান, ঠিক আছে? এই তো, বুঝতে পারছো তো রাফি? গুড। তাহলে বুঝতে পারছো তো, এখানে যদি মি হয় তাহলে কি হবে? কোন টাইপের চেঞ্জ হবে? আর রহমান থাকলে কোন টাইপের চেঞ্জ হবে? ইয়েস স্যার। ওকে, গুড। এবার দেখো, আমাদের কতগুলো আছে? বেশি নাই, আর দুইটা, এক্সক্লেমেটরি আর অপটেটিভ। এরপরেই
আমাদের এই পার্টটুকু শেষ। কোন জায়গায় ছিলাম? এই তো অপটেটিভ সেন্টেন্স না? হুম, আচ্ছা দেখো, রিপোর্টেড স্পিচটি যদি লেট হিম অথবা লেট মৌ, মি হিম অথবা মৌ বলতে বুঝাইছে কারো যদি নাম থাকে, লেট মি, লেট হিম অথবা লেট মৌ, মি হিম অথবা কারো নাম, এটুকু একটু মার্ক করে রাখবা, এটুকু মনে রাখার বিষয়। এই তিনটার যে কোনো ইত্যাদি শুরু হয় তবে রিপোর্টিং ভার্বটি অর্থাৎ সে অথবা সেটের পরিবর্তে টেল, রিকোয়েস্ট, উইশ, দ্যাট, মে ইত্যাদি বসে। ঠিক আছে, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে সেইট অথবা সেইট টু এর পরিবর্তে টোল্ড, রিকোয়েস্টেড, উইশড ও দ্যাট এবং মাইট বি অ্যালাউড টু ইত্যাদি বসে। তানিয়া said to me, let me become beloved. তানিয়া told me that, হ্যাঁ, তানিয়া কি হবে, তানিয়া told me that, মি এর পরিবর্তে she might become beloved। ঠিক আছে, অর্থাৎ মাইট কেন হলো, দেখো তো মাইট কেন হয়েছে, মাইট হয়েছে কেন, এই দেখো, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে সেট এর পরিবর্তে টোল্ড, রিকোয়েস্ট, উইশড ও দ্যাট এবং মাইট বি অ্যালাউড টু বসে। দ্যাট বসাইতে পারবা, মাইট বসাইতে পারবা, মাইট বি বসাইতে পারবা, অ্যালাউড টু বসাইতে পারবা। ঠিক আছে, তাহলে এখানে দ্যাট তো বসছেই, শি টোল্ড মি দ্যাট, তাহলে শি মাইট বিকাম বিলভড, এখানে আবার মাইট কেন বসছে বলতে পারবো? স্যার অ্যালাউড অ্যালাউড কি টু হ্যাঁ বলো। স্যার এটা মির পাস ফর্ম না মাইট, সরি মিয়ে মাইট না, না সরি না, মেয়ের পাস ফর্ম না, মিয়ের পাস সেটা তো এটা হবে না। না মেয়ের পাস ফর্ম, হ্যাঁ, মেয়ে বলতে চাচ্ছি। মেয়ে মেয়ে না, হ্যাঁ ঠিক আছে, এই যে এখানে দেখে অনেকে হয়তো তোমার কনফিউশন হইতে পারে, বাট মেয়ে না, এটা মেয়ের পাস। দেখো তানিয়া, এখানে রুলসটা এই যে আর লেট আর মে তো মিনিং একই তাই না স্যার? মেয়ে আর লেট লেট, হ্যাঁ একই। দেখো লেটের জায়গায় তাহলে কি বসছে, এই যে বুঝতে পারছো, লেটের জায়গায় তাহলে কি বসাতে পারবো, মাইট বি অ্যালাউড টু, এই তিনটার যে কোনো একটা যেটা প্রেফারেবল সবচেয়ে বেশি, ওই প্রেফারেবলটাই আমরা এখানে বসাবো। তাহলে তানিয়া পুরাটা কি, তানিয়া টোল্ড মি দ্যাট, এ পর্যন্ত আমাদের রুলস অনুযায়ী, আগের রুলস অনুযায়ী ঠিক থাকবে। শি, যেহেতু এখানে বলছে লেট মি, তানিয়া তো কার কথা বলছে, নিজের কথা বলছে, তাহলে কি হবে, মেয়ের জায়গায় শি, লেটের জায়গায় কি হবে, মাইট, অথবা মাইট বি যেতে হবে না, অ্যালাউড টু হবে না, তাহলে শি মাইট বিকাম বিলভড। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? ইয়েস স্যার, ইয়েস। ওকে ওকে। রিপোর্টেড স্পিচে যদি কোনো ভোকেটিভ অথবা ভোকেটিভ জিনিসটা কি, সম্বোধনকারী কোনো পদ, সম্বোধন করে এমন কোনো পদ থাকে, তাহলে শুরুতে অ্যাড্রেসিং, হ্যাঁ, যেমন সম্বোধনকারী কোনো কিছু বুঝাইতে বোঝায় যে তুমি যেমন আমাকে স্যার ডাকতেছো, তাহলে আমাকে কি বলে সম্বোধন করতেছো, স্যার বলে সম্বোধন করছি। হ্যাঁ স্যার বলে আমাকে সম্বোধন করতেছো, তাহলে আমাকে কিভাবে স্যার বলে সম্বোধন, আমি সম্বোধনকারী পদ কি, তাহলে সম্বোধনকারী পদটা কি, স্যার। ঠিক আছে, তাহলে সম্বোধন কোনো পদ থাকলে শুরুতে কি হবে, অ্যাড্রেসিং অ্যাজ অথবা মনে রাখবা শুধু অ্যাড্রেসিং অ্যাজ, অন্য কিছু মনে রাখতে হবে না, অ্যাড্রেসিং অ্যাজ, তারপর ভোকেটিভ ও সম্বোধন পদ বসে, অ্যাড্রেসিং অ্যাজটাই মনে রাখবা। অ্যাড্রেসিং অ্যাজ এর পরে যেটা দিয়ে অ্যাড্রেস করছে ওই জিনিসটা, যেমন টমাস সেইড টু মি, স্যার আই এম রিলেটেড বাই ম্যারিয়েজ, তাহলে কি হবে, অ্যাড্রেসিং অ্যাজ স্যার, ফার্স্টে কি, অ্যাড্রেসিং অ্যাজ স্যার, এটা দিতে পারো যে অ্যাড্রেসিং মি অ্যাজ স্যার, এভাবে দিতে পারো, বা অ্যাড্রেসিং অ্যাজ স্যার এভাবে দিতে পারো, কোনো কারণে অ্যাড্রেসিং অ্যাজ স্যার, তমা টোল্ড মি দ্যাট, আর অ্যাড্রেসিং অ্যাজ স্যার এইটুকু দেওয়ার পরে, এই যে যখন এখানে দেখবো স্যার আছে তখন কি ফার্স্টে দিয়ে দিবা কি, অ্যাড্রেসিং অ্যাজ স্যার, এটা দেওয়ার পরে তমা টোল্ড মি দ্যাট, সেম ভাবে এই তমা টোল্ড মি দ্যাট এর পরে কি হবে, এই যে রিপোর্টিং স্পিচ এতটুকুকে আমরা চেঞ্জ করবো, দ্যাট
শি ওয়াজ রিলেটেড বাই ম্যারেজ। ঠিক আছে, আরেকটা দেখো, টমাস সেইড টু দ্য ম্যান, স্যার হেল্প মি প্লিজ। হ্যাঁ, অ্যাড্রেসিং দ্য ম্যান স্যার এভাবে দিতে পারো, বা অ্যাড্রেসিং অ্যাজ স্যার টমা রিকোয়েস্টেড দ্য ম্যান, এখানে কিন্তু তখন দা ম্যান দিতে পারো। কখন দা ম্যান দিতে পারবা এই জিনিসটা দেখো, একটু হালকা ক্রিটিক্যাল আছে। এই দেখো, এই জিনিসটা এখানে একরকম আছে, এখানে একরকম ভাবে লিখলাম। টমাস সেইড টু দ্য ম্যান স্যার হেল্প মি প্লিজ, অ্যাড্রেসিং অ্যাজ স্যার টমা রিকোয়েস্টেড দ্য ম্যান টু হেল্প হার। আর এখানে কি আছে, অ্যাড্রেসিং দ্য ম্যান, এখানে কিন্তু এই যে আমরা যে এখানে অ্যাজ দিছি, এখানে ওরা অ্যাজ দেন, এখানে কি করছে, অ্যাড্রেসিং দ্য ম্যান, অ্যাড্রেসিং দ্য ম্যান স্যার টমা রিকোয়েস্টেড হিম টু হেল্প হার। আর এখানে আমরা কি দিছি, অ্যাড্রেসিং অ্যাজ স্যার টমা রিকোয়েস্টেড দ্য ম্যান টু হেল্প হার। ঠিক আছে, বুঝতে পারছো যে দুইটা আমরা দুইভাবে করতে পারবো জিনিসটা। ইয়েস স্যার। কোনো কনফিউশন আছে দুইটার ভিতরে? নো স্যার। আর একটু দেখো, ক্লিয়ার হও, ক্লিয়ার হয়ে আমাকে বলো যে সমস্যা নেই তার। দুইটা ঠিক আছে, দুইজনই ওকে? ইয়েস স্যার। আরেকজন স্যার কোথায়? ওমা, ও মনে ডিসকানেক্ট হয়ে গেছে, ওরও বাসায়, ওদের ওখানে হয়তো অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি হয়, মনে করো যে কারো কাছে উপরওয়ালার কাছে বা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছে, হ্যাঁ, গড আল্লাহ, তারপরে রিপোর্টিং ভার্বে সে টু, প্রে দ্যাট গড আল্লাহ মে, হ্যাঁ, এই টাইপের রিপোর্টিং ভার্বটা সে টু এর জায়গায় পরিবর্তে কি হয়, প্রে দ্যাট গড আল্লাহ মে, এই টাইপের হয়। তারপর এই দুইটা যে কোনো একটা হয়, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে সে টু এর জায়গায় প্রেড দ্যাট আল্লাহ মাইট, হ্যাঁ, মাইট এভাবে বসে। মাইট কি হিসেবে কখন বসবে, যখন পাস্ট ফর্মে হবে। ঠিক আছে, গড আল্লাহ শব্দ না থাকলে উইশড বসবে। যদি গড আর আল্লাহ এই এই ওয়ার্ড দুইটা না থাকে তাহলে উইশ অথবা উইশড দ্যাট বসে। আরিনা আরিনা সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। আরিনা প্রেড দ্যাট বা আরিনা উইশড দ্যাট, কি হবে, প্রেড দ্যাট অথবা উইশ দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। ঠিক আছে, মেয়ের জায়গায় কি হয়েছে, এই যে মেয়ে একটু কিছুক্ষণ আগে একটা বলছিল না, মেয়ে কোথায়, হ্যাঁ, মেয়ের জায়গায় কি বসছে, মাইট বসছে। বুঝতে পারছো, আরিয়ানা প্রেড অথবা আরিয়ানা উইশড দ্যাট আল্লাহ মাইট ব্লেস ইউর জায়গায় কি হবে, মি হবে। বুঝতে পারছো? এরপর দেখো, রুবেল সেড টু মি মে ইউ পাস দ্য এক্সাম। রুবেল উইশড দ্যাট I might, may you pass the exam. I might pass the exam. বুঝতে পারছো এই দুইটা? ইয়েস স্যার। ওকে, এরপর দেখো, they say to me long live your sister. They prayed me, হ্যাঁ, they prayed me অথবা they wished that, prayed me না সরি, they prayed that অথবা they wished that my sister might live long. এরপর দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স। রিপোর্ট স্পিচটি যদি সুখ, এক্সক্লেমেটরি সেন্টেন্স যেটা বুঝে যেখানে অবাক করা কোনো কিছু হয়, বা কোনো কিছু কোনো সরোফুল, তারপরে গ্রিট, উইশ, হ্যাঁ, স্ট্রংলি উইশ, ডিজায়ার, এই টাইপের যখন সেন্টেন্স, তখন এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন ডিরেক্টলি এতে যে আমরা সাথী সেড হুরা আই হ্যাভ উন দ্য লটারি, সাথী সেড হুরা আই হ্যাভ উন দ্য লটারি, এই টাইপের যখন সাথী এক্সক্লেমড উইথ জয়, তার, হ্যাঁ, এক্সক্লেমড উইথ জয়, কোনটা জয়, এই তো হুররা, এটা তো বুঝতে পারো, এক্সক্লেমড উইথ জয়। তারপরে অ্যালাস, তাহলে কি হবে, এক্সক্লেমড উইথ সরো, অ্যালাস মাই ফাদার ইজ নো মোর, এটা কি সরো, এক্সক্লেমড উইথ সরো। এরপর দেখো, অনি সেড ওয়ার আই এ হিরো, অনি স্ট্রংলি উইশড এর জায়গায় অন্য কিছু কি ইউজ করা যায়, ডিজায়ার ইউজ করতে পারো, স্ট্রংলি ডিজায়ার, হ্যাঁ, স্ট্রংলি ডিজায়ার ইউজ করতে পারো, স্ট্রংলি উইশ, এই দুটো যে কোনো একটা ইউজ করতে পারবো। অনি স্ট্রংলি ডিজায়ার অথবা স্ট্রংলি উইশ দ্যাট
হি ওয়ার এ হিরো। তারপর গুড আফটারনুন, এটা কি উইশ, উইশ করা, গুড আফটারনুন উইশ করা। তারপর গুড বাই ফর এভার, গুড বাই ফর এভার হলো কি সবসময়ের জন্য বিদায়, তাহলে কি হবে বেইট মি গুড বাই ফর এভার। বেইট মি বা অন্য বেইটের জায়গায় কি অন্য কিছু দেওয়া যায় দেখি, না বেইট দিতে হবে যখন, এই যে এটা একটু একটা মনে রাখার মতো একটা জিনিস যে গুড বাই ফর এভার, এই যে এইটা, এটা একটু লিখে রাখতে পারো যে গুড বাই ফর এভার যখন থাকবে তখন বেইড মি ইউজ করতে হয়, বেইড মি গুড বাই ফর এভার। তারপরে মাহবুব সে হাউ বিউটিফুল শি ওয়াজ, এক্সক্লেমড উইথ কি সারপ্রাইজ হবে, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, বা হ্যাঁ এটা এক্সক্লেমড উইথ সারপ্রাইজই শুধু হবে। আচ্ছা তাহলে দেখো তুমি বুঝতে পারছো কখন আমরা এক্সক্লেমড উইথ জয় ইউজ করবো, কখন এক্সক্লেমড উইথ সরো ইউজ করবো, ইয়েস কখন স্যার, ইয়েস স্যার। কখন উইশ ইউজ করতে হবে, তারপরে কখন ডিজায়ার বা ডিজায়ার ইউজ করতে হবে, এরপরে আর কি একটা ইউজ করলাম, তখন আমরা এক্সক্লেমড উইথ সারপ্রাইজ ইউজ করব। জাস্ট এই তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমড উইথ যে এটা আছে, যে পার্টটুকু আছে, এক্সক্লেমড উইথ জয়, সরো, তারপরে উইশ, তারপরে হলো ডিজায়ার, তারপরে সারপ্রাইজ, এইটুকু জাস্ট মনে রাখলে এই ন্যারেশনটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো সাথী সেড হুরা আই হ্যাভ ওন দ্য লটারি, সাথী এক্সক্লেমড উইথ জয় দ্যাট হি, এখানে কি হবে, আর জায়গায় শি, হ্যাভ এর জায়গায় কি হবে হ্যাড ওন দ্য লটারি, বাকি সব ঠিক হয়ে যাবে। রুবেল সেড alas, alas মানে রুবেল এক্সক্লেমড উইথ সরো দ্যাট হিজ, মায়ের জায়গায় কি হবে হিজ ফাদার ওয়াজ নো মোর। ঠিক আছে, এরপর দেখো অনি সেড ওয়ার আই এ হিরো, অনি স্ট্রংলি উইশড দ্যাট বা অনি স্ট্রংলি ডিজায়ার্ড দ্যাট হি, এখানে কি হবে হি ওয়ার এ হিরো। এরপর যে তানিয়া সেড টু মি গুড আফটারনুন, তানিয়া উইশড মি গুড আফটারনুন, সেম ভাবে এটা হবে, এটা গুড বাই ফর এভার, মো বেইট মি গুড বাই ফর এভার। তারপরে মাহবুব এক্সক্লেম উইথ সারপ্রাইজ দ্যাট দ্য গার্ল ওয়াজ ভেরি বিউটিফুল। ইভা সেড হোয়াট এ ফুল আই এম, ইভা এক্সক্লেমড উইথ গ্রিফ বা এক্সক্লেমড উইথ সরো দ্যাট শি ওয়াজ এ গ্রেট ফুল। ঠিক আছে, এরপর দেখো রিপোর্টেড স্পিচের নোট, রিপোর্টেড স্পিচে দেওয়া ভোকাটিভ বা ভোকেটিভ বলতে কি বোঝায় বলো তো? ভোকেটিভ ভোকেটিভ সম্বোধন পদ হচ্ছে বোঝা বোঝা যাচ্ছে না, তোমার কথাটা বোঝা যাচ্ছে না। স্যার, ভোকেটিভ মানে তো সম্বোধন পদ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই জিজ্ঞেস করলাম যে মনে আছে নাকি, একটু আগে পড়ালাম। ঠিক আছে, তাহলে রিপোর্ট স্পিচে যদি কোনো ভোকেটিভ বা সম্বোধন পদ থাকে তাহলে শুরুতে অ্যাড্রেসিং বসে, সেম ভাবে ওই উপরে যেটা পড়ছি আমরা। পরশ সেইড ফেয়ারওয়েল মাই বিলভড, এখানে কি কিভাবে কোনটা ভোকেটিভ বলো তো এই জায়গাটায়? স্যার, এখানে মাই বিলভড হচ্ছে ভোকেটিভ। গুড। অ্যাড্রেসিং হিজ বিলভড, পরশ বেইড হার ফেয়ারওয়েল, ফেয়ারওয়েল বা গুড বাই ফর এভার, এটা কি বিদায়। হ্যাঁ বিদায় বিদায়, তাহলে কি বসবে এখানে, এই দেখো বেইড, বেইড বসবে। তারপর পরশ বেইড হিজ বিলভড ফর, এটা অত ওরে যেতে হবে না, এইভাবে অ্যাড্রেসিং দিয়ে শিখছি আমরা, অ্যাড্রেসিং দিয়েই শেষ করবো। অ্যাড্রেসিং হিজ বিলভড পরশ সেইড, পর সেইডের জায়গায় কি হবে এই যে বেইট, কেন বেইট, কারণ ফেয়ারওয়েল, ফেয়ারওয়েল অর্থ কি বিদায়, বিদায় অনুষ্ঠান, ফেয়ারওয়েল অর্থ বিদায় অনুষ্ঠান, পরশ বেইট হার ফেয়ারওয়েল। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি সেন্টেন্স ডান, পুরোটাই কোনো সমস্যা আছে? এখানে আমরা একটু দেখি, উম, আচ্ছা বলো তো, যদি রিপোর্টেড স্পিচে উড থাকে, হ্যাঁ, তাহলে ইনডিরেক্টে বা ইনডিরেক্ট স্পিচে আমরা উডটাকে কি চেঞ্জ করে কি করব? আবার রিপিট করবেন? উড, WOULD। রিপোর্টেড স্পিচে যদি উড থাকে, মনে করো যে রিপোর্টেড স্পিচে একটা সেন্টেন্স, রিপোর্টেড স্পিচের ভিতরে উড আছে, তো উডকে তো আমার চেঞ্জ করতে হবে তাই না? তো ইনডিরেক্ট স্পিচে আমরা উডকে চেঞ্জ করে কি করব? উড হ্যাভ
স্যার শিওর না আমি। উড কি চেঞ্জ হবে আদৌ নাকি চেঞ্জ হবে না? স্যার খুব সম্ভবত চেঞ্জ হবে না। চেঞ্জ খুব হবে না, সম্ভবত। গুড। উড, কুড, তারপরে মাইট, এগুলো চেঞ্জ হবে না। এই দেখো, এই যে উড, কুড, মাইট, এটার চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা, ক্যান থাকলে কি হবে বলো তো? ক্যান, ক্যান থাকলে কি হবে? তোমার সাউন্ডটা আসতেছে না, স্পষ্ট না। স্যার কুড, স্যার কুড। এখন আসতেছে, গুড। ক্যান থাকলে হবে কুড। এরপরে মে, মে থাকলে হবে মাইট। মাইট, গুড। ওকে। হুম, আচ্ছা, আমি তোমাকে একটা বলি, সেন্টেন্স বলি, ওটা আমাকে একটু ডিরেক্ট ইনডিরেক্ট করে দাও, যেহেতু আশা করি মোটামুটি এখন সবই পারবা। সেন্টেন্সটা হলো হি সেড টু মি, ঠিক আছে, হি সেড টু মি। আচ্ছা, আমি লিখে দেই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। করো তো এটা। স্যার সরি। হুম, he complained to me that they they don't study in the class. স্যার আরেকবার স্যার না স্যার। আরেকবার ট্রাই করো, আরেকবার ট্রাই করো। আচ্ছা ওকে স্যার, ওকে স্যার। তুমি বলো, আমি লিখি, বলো। he complained to me হি complained to me that that they did not study in the class. they didn't Didn't study. study in Good. the class. ওকে, গুড গুড গুড, ঠিক আছে। আই হোপ ন্যারেশন তোমাদের ক্লিয়ার। এখানে যা যা আছে আমরা এগুলো পড়াই ফেলছি, যেমন গো টু দ্য ডক্টর, এখানে অ্যাডভাইস হয়েছে। হ্যাঁ, এগুলো যা আছে আমরা পড়ানোর শেষ। লেট থাকলে কি হবে? প্রপোজ থাকবে, সাজেস্ট হবে। তারপরে মি থাকলে লেট, মি থাকলে লেট, মি থাকলে ফিনিশ দ্য ওয়ার্ক জায়গায় কি হবে? আস হবে। তারপর মাইট থাকবে, টোল্ড হবে, উইশ হবে, এগুলো আমরা পড়ছি। মে গড ব্লেস ইউ একটু আগে পড়লাম অপটেটিভ সেন্টেন্সে। এরপর গুড মর্নিং থাকলে কি হবে বলো তো? গুড মর্নিং থাকলে কি হয়? He bade me good morning. মাইক্রোফোনের একটু কাছে। Sir, he begged me good morning. হি Me. বেড, Yes, sir. না, কেন বেইড হবে? বেইড কখন হবে? বেইড যখন বিদায়। আচ্ছা, মনে রাখবো বেইড অর্থ কি? বিদায়। বেইড বিদায়। Sir, okay, sir. গুড Okay, মর্নিং sir. হলো আমি তোমাকে আচ্ছা, গুড মর্নিং, গুড নাইট, এটা কি? উইশ করা। আচ্ছা, he wished. এই যে, এই দেখো, এই যে গুড মর্নিং, Okay, দ্য he বয় wished উইশ। me a good morning. হ্যাঁ, গুড। কংগ্রাচুলেশনস ও উইশড, ঠিক আছে। তারপর অ্যালাস, অ্যালাস থাকলে কি হবে বলো তো? Exclaimed with sorrow.
exclaimed with sorrow. Good. এইখানে এক্সারসাইজ আছে। আচ্ছা, তোমাদের এক্সারসাইজ আমি দিয়ে দিব, অ্যাসাইন করে দিব, সবাই এক্সারসাইজটা করে ফেলবা। সবাই তো না, আপাতত তুমি আছো, তোমাকে বলি এক্সারসাইজটা করে ফেলবা। আমাদের ন্যারেশন কমপ্লিট মোটামুটি, ঠিক আছে? এক্সারসাইজ করলেই আশা করি সবার আরো কমপ্লিট হয়ে যাবে, কোনো সমস্যা থাকার কথা না। এই দেখো, হাউ সুইটলি শি ক্যান সিং, পারবা, সুন্দর, আশা করি সবাই পারবা, কোনো সমস্যা হবে না। আমি এক্সারসাইজ দিয়ে দিব, এগুলো করে ফেলবো ওইভাবে। আর ন্যারেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। ন্যারেশনে ফার্দার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবা যে ন্যারেশনে এই জায়গায় প্রবলেম হচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ অন্য একটা টপিক নিয়ে পড়বো। ন্যারেশনের ক্লাস কমপ্লিটেড। কোনো সমস্যা হলে নেক্সট ক্লাসে আমাকে জানাবা, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে ঠিক আছে।